এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন বরিশাল বোর্ড 2019। তো দেখো আমাদের বরিশাল বোর্ড 2019 এর নাম্বারটা আছে টু টেল এ লাই, মিথ্যা কথা বলা। ইজ মানে হয় এ গ্রেট মানে মহৎ, সিন মানে পাপ। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন মানে মিথ্যা কথা বলা হয় একটা মহৎ বা সবচেয়ে বড় একটা পাপ। এতটুকু কাজ করতে হবে না, দেখো জায়গায় ফুল স্টপ মানে বাক্য শেষ। এই বাক্যের কাজ হবে সিনার্স মানে পাপীরা, সাফার মানে ভোগে, ইন দা লং রান মানে দীর্ঘ সময় ধরে। মানে সিনার্স সাফার ইন দা লং রান মানে পাপীরা তাদের জীবনে দীর্ঘকাল বা দীর্ঘ সময় ভোগে। তাহলে এই টু টেলেলা ইজ এ গ্রেট সিন এতটুকু কিন্তু কাজ হবে না। কাজ হবে সিনার্স সাফার ইন দা লং রান মানে পাপীরা দীর্ঘদিন তাদের জীবনে ভোগে। তাহলে দেখো এই জায়গায় আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব বসে। দেখো অক্সিলারি ভার্ব না থাকলে কি হয়, আমাদের ডু ডাজ অথবা ডিড বসে। এখন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হলে হয় ডাজ অথবা ডু, আর পাস্ট টেন্স হলে হয় ডিড। এখন আমরা মেইন ভার্ব দেখে বুঝে, দেখো মেইন ভার্ব হচ্ছে সাফার। এই সাফার যদি ইডি থাকতো সাফার, যদি এরকম থাকতো SUFFER ইডি সাফার্ড, যদি এরকম সাফার্ড মানে ইডি থাকতো সাফার্ড পাস্ট টেন্স, তাহলে বুঝতাম এই ভার্ব টু থাকলে বুঝতাম পাস্ট টেন্স, তাহলে ডিড হইব। যেহেতু শুধু সাফার আছে মানে এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমাদের কি ডু অথবা ডাস। এখন ভার্বের সাথে এস থাকলে ডাস, আর এস বাই এস না থাকলে ডু। যেহেতু এস বাই এস নেই তাহলে প্রথমত হবে ডু। এই যে এখানে লেখা ডু। তারপরে আমরা জানি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবুদক হলে নট আসবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ মানে হাবুদক, এই জন্য এখানে নট আসবে, তাহলে ডোন্ট। এখন দেখো এই জায়গায় সাবজেক্ট হচ্ছে সিনার্স। দেখো আমাদের এই জায়গায় যদি এসটা না থাকতো, এস না থাকলে কিন্তু এটা যদি সিঙ্গুলার হয় তাহলে একটা হবে সাবজেক্ট, আর যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্ট কিন্তু অন্যরকম হবে। এখন যদি এস না থাকতো তাহলে কিন্তু সিনার মানে শুধু পাপি হইতো, মানে একজন পাপীকে বুঝাইছে, তাহলে জায়গায় হি বা সি হইতো। এখন সিনার্স এস থাকার কারণ হচ্ছে সিনার্স মানে পাপীরা মানে সকল পাপীকে বুঝাইছে। তাহলে একের অধিক হলে কি প্লুরাল, আর প্লুরাল হলে কি হয় আমাদের সাবজেক্ট দে হয়। আমরা জানি নাউনের সাথে এস থাকলে এটা প্লুরাল হয়ে যায়, এই জন্য এটা সব পাপীকে যেহেতু বুঝাইছে এটা দে হবে। এটা হবে ডোন্ট দে। আমাদের এক নাম্বার উত্তরটা কি হবে ডোন্ট দে। তারপরে বি নাম্বার দেখো ফ্লাওয়ার্স মানে ফুল, আর মানে হয় দা সিম্বল মানে প্রতীক, অফ বিউটি মানে সৌন্দর্যের, এন্ড এবং পিউরিটি মানে পবিত্রতা। তাহলে ফ্লাওয়ার্স আর দা সিম্বল অফ বিউটি এন্ড পিউরিটি মানে হচ্ছে ফুলরা বা ফুলগুলো হয় সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। এখন দেখো নোবডি কেউ না ডিসলাইকস মানে অপছন্দ করে ফ্লাওয়ার্স মানে ফুলগুলো। তার নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার্স ফুলগুলোকে কিন্তু কেউ অপছন্দ করে না। তাহলে দেখো আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমাদের দেখতে পাচ্ছি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে ডু অথবা ডাস, আর পাস্ট টেন্সে থাকলে হবে ডিড। তাহলে আমরা দেখো এই জায়গায় মেইন ভার্ব আছে ডিসলাইকস। এই ডিসলাইকস দেখে আমরা বুঝছি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স মানে ভার্ব ওয়ান। যেহেতু ডিসলাইকস এটা প্রেজেন্ট টেন্সে আছে, যদি এরকম থাকতো ডিসলাইকড, যদি ডিসলাইকড এ ডিসলাইকড থাকতো ভার্ব টু তাহলে বুঝতাম এটা পাস্ট টেন্স। যেহেতু ডিসলাইকস মানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমাদের কি ডু অথবা ডাস। আমরা কিভাবে বুঝছি না প্রেজেন্ট টেন্স, কারণ ডিসলাইকস মানে ভার্ব ওয়ান, আর ভার্ব ওয়ান মানে কি প্রেজেন্ট টেন্স। তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকলে হয় ডাস, আর না থাকলে হয় ডু। আমরা জানি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হা বোধক হলে নট আসে, নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য হলে নট আসে না। দেখো এই নোবডি দেখে আমরা বুঝছি সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে আমাদের নট আসবে না। তারপর দেখো আমাদের এই নোবডি সাবজেক্ট কি, আমরা জানি নোবডি, এনিবডি, সামবডি, পরে এভরিওয়ান, এগুলা সাবজেক্ট কি দে, তাহলে এখানে দে হবে। এখন তোমাদের এস বাই এস থাকলে জায়গায় ডাজ হয়, কেন আমি ডু লিখছি। এখন একটা কথা বুঝো, প্রথমত আমাদের ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়। এখন এস বাই এস আছে এই জন্য ডাজ হবে, কিন্তু ডাজ না লেখা মানে কেন ডু লিখছি এটা বলতেছি, এই জায়গায় ডু হবে ডাজ না হয়। আর সেন্টেন্সটা নেগেটিভ এই জন্য নট হয় নাই। আর নোবডি, এনিবডি, এভরিওয়ান, সামবডি, এনিবডি এগুলা সাবজেক্ট সবসময় ট্যাগ কোয়েশনে দে হয়, এই জন্য দে। এখন আমাদের তোমরা বলতে পারো এই জায়গায় যে ভাইয়া বললো যে ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়, তাহলে যেখানে এস বাই এস আছে তাহলে কেন ডাজ লিখি না, কেন ডু লিখছি। তো এই জায়গায় নিয়ম হচ্ছে কি আমাদের দেটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, মনে রাখবা
প্লুরাল সাবজেক্টের সাথে কখনো ডাজ হয় না, ডু হয়। এই যে দেখো, যদি প্লুরাল সাবজেক্টের সাথে তুমি দেখো এরকম ডাজ আছে, তাহলে ডাজ না লিখে তুমি ডু লিখবা। তারপরে তুমি দেখো যদি এই জায়গায় ইজ আছে, তাহলে ইজ না লিখে আর লিখবা। যদি তুমি দেখো এই জায়গায় ওয়াজ আছে, তাহলে ওয়াজ না লিখে ওয়ার লিখবা। এগুলা মনে রাখো। এক কোয়েশন করার ক্ষেত্রে তুমি যদি দেখো আমাদের সাবজেক্টটা প্লুরাল আছে, মানে দে অর্থ তারা প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে তুমি যদি দেখো যে ডাজ হওয়ার কথা, তাহলে ডাজ না লিখে তুমি ডু লিখবা। ইজ না লিখে আর লিখবা। ওয়াজ না লিখলে ওয়ার লিখবা। কখন লিখবা? যখন সাবজেক্টটা প্লুরাল। যেহেতু এই জায়গায় সাবজেক্টটা প্লুরাল, এই জন্য অ্যাজ থাকার ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকার কারণে ডাজ না হইয়া ডু হয়েছে। যদি ইজ থাকতো তাহলে আমরা আর লিখতাম, যদি ওয়াজ থাকতো তাহলে ওয়ার লিখতাম। কেন? কারণ সাবজেক্টটা প্লুরাল। আর প্লুরাল সাবজেক্টের সাথে কখনো ডাজ হয় না, কখনো ইজ হয় না, কখনো ওয়াজও হয় না। এগুলোর পরিবর্তে ডু হয়, আর হয়, ওয়ার হয়। বুঝা গেছে? আচ্ছা, এবার সি নাম্বারটা দেখো, আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু মিট মানে দেখা করতে, হার মানে তার সাথে। তাহলে আই ওয়ান্ট টু মিট হার, আমি তার সাথে দেখা করতে চাই। শি মানে সে, হার্ডলি মানে খুব কদাচিৎ, কামস মানে আসে, হেয়ার মানে এখানে। তাহলে শি হার্ডলি কামস হেয়ার, সে খুব কদাচিৎ বা খুব কম এখানে আসে। এখন দেখো আমাদের এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমাদের মেন ভার্ব হচ্ছে কামস। দেখো আমাদের ভার্ব টু কি ছিল? ভার্ব টু ছিল কেম, সি এ আমি কেম। এটা হচ্ছে ভার্ব টু। যদি এই কেম থাকতো তাহলে বুঝতাম আমরা এটা পাস্ট টেন্স। যেহেতু কেম না, কাম হয়েছে মানে এটা প্রেজেন্ট টেন্স। ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি জানি? ডু অথবা ডাজ। তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়, ডাজ লেখো। এই যে ডাজ। তারপরে কোয়েশন করার ক্ষেত্রে আমাদের হার্ডলি, এই যে এই হার্ডলি, তারপরে স্কার্সলি, পরে রেয়ারলি, পরে ফিউ, পরে লিটল, পরে সিলডম, এই শব্দগুলো থাকলে নেগেটিভ অর্থ দেয়। আর নেগেটিভ অর্থ দিলে আমরা কি জানি? নট আসে না। এই জন্য এই জায়গায় নট আসবে না। আর আমাদের সাবজেক্ট হচ্ছে শি, এখানে শি লিখে দাও। একটু পার্থক্যটা বুঝছো? এখানে কিন্তু ভার্বের সাথে এস বাই এস আছে, এই জন্য ডাজ হয়েছে। এখানে কিন্তু এস বাই এস ছিল, কিন্তু এই জায়গায় ডাজ না হয়ে ডু হয়েছে। এই জায়গায় কেন ডু হয়েছে, এই জায়গায় কেন ডাজ হয়েছে? কারণ জায়গায় সাবজেক্টটা দেখো সিঙ্গুলার, শি, শি অর্থ সে একজন। সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার, এই জন্য এই জায়গায় ডাজ হয়েছে। আর এই জায়গায় সাবজেক্টটা প্লুরাল, এই জন্য এই জায়গায় ডু হয়েছে। বুঝছো? তারপরে ডি নাম্বার দেখো, ভিটামিনস মানে ভিটামিনস, আর মানে হয় এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, হেলথ মানে স্বাস্থ্যের। তাহলে ভিটামিনস আর এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, মানে ভিটামিন হয় খুব গুরুত্বপূর্ণ আমার, খুব তো এই জায়গায় নাই, ভিটামিনস আর এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, মানে ভিটামিন হয় প্রয়োজনীয় আমাদের স্বাস্থ্যের জন্য। এতটুকুর কাজ কিন্তু করতে হবে না। দেখো এই জায়গায় বাক্যটা শেষ, কাজ করতে হবে আমাদের এখান থেকে। সো তাই বা সুতরাং উই আমাদের মাস্ট মানে অবশ্যই, ইট মানে খেতে হবে, ভেজিটেবলস মানে শাকসবজি, টু গেট মানে পেতে, ভিটামিনস মানে ভিটামিনস। তাহলে উই মাস্ট ইট ভেজিটেবলস টু গেট ভিটামিনস, তাই আমাদের অবশ্যই শাকসবজি খেতে হবে ভিটামিন পাওয়ার জন্য। এখন এই জায়গায় জায়গা নেই, এই জন্য আমি শূন্য স্থানটা এই জায়গায় রেখে দিছি। এখন আমাদের এই জায়গায় তোমাদের ডাইরেক্ট উত্তরটা হবে জানো কি? এই জায়গায় আমাদের ডাইরেক্ট উত্তর, এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব আছে কি? অক্সিলারি ভার্ব আছে মাস্ট। তাহলে তুমি এই জায়গায় প্রথমত মাস্ট লিখো, এই যে মাস্ট। তারপর সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? নেগেটিভ হলে কিন্তু নট আসবে না, যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে মানে হাবু দাও, তাহলে নট আসবে। তাহলে এটা হবে মাস্টেন্ট। তারপর দেখো এই জায়গায় সাবজেক্ট কিন্তু আমাদের উই সরাসরি দেওয়াই আছে, তাহলে উই লিখে দাও। তাহলে এটা কি হবে? মাস্টেন্ট উই, কি মাস্টেন্ট উই। তারপরে ই নাম্বার দেখো, ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, যারা সত্য কথা বলে। ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, ইজ মানে হয়, এ মানে একটি, গ্রেট মানে মহৎ, ভার্চু মানে গুণ। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সত্যবাদিতা হয় একটা মহৎ গুণ। সো তাই বা সুতরাং ডোন্ট টেল এ লাই, তাই বা সুতরাং মিথ্যা কথা বলো না। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সো ডোন্ট টেল এ লাই, সত্যবাদিতা একটা মহৎ গুণ, তাই মিথ্যা কথা বলো না। এখন দেখো এই জায়গায় আমাদের উত্তরটা হবে ডাইরেক্ট উইল ইউ, ডাইরেক্ট উইল ইউ। এই কথাটা আমি আরো অনেক ভিডিওর মধ্যে বলছি যে আমাদের ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ওই ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ করতে গেলে আমাদের দুইটা উত্তর লিখতে হয়। এটা আমি অনেক ভিডিওর মধ্যে বলছি। এক নাম্বার উত্তর হচ্ছে আমাদের, এক নাম্বার উত্তর হচ্ছে আমাদের উইল ইউ, আর দুই নাম্বার উত্তর হচ্ছে আমাদের শ্যাল উই। দুই নাম্বার উত্তর হচ্ছে শ্যাল উই। এখন তুমি উইল ইউ কে চাইলে উন্ট ইউ লিখতে পারো, উন্ট ইউ লিখতে পারো। এটা আমি অনেক ভিডিওর মধ্যে বলছি।
যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আসে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে। এখন আমরা কিভাবে বুঝবো ইম্পারেটিভ সেন্টেন্স? বাক্যের শুরুতে আমাদের মেইন ভার্ব থাকবে। এখন ওই মেইন ভার্বটা যদি আমাদের দেখো, ওই মেইন ভার্বটা যদি আমাদের এই যে দেখো লেট আস, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে পূর্ণরূপ। অর্থাৎ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আসবে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে। আর আমরা এটা চিনব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স? বাক্যের শুরুতে মেইন ভার্ব থাকবে। আর ওই মেইন ভার্বটা দেখে আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর আমাদের উত্তর হবে উইল ইউ অথবা শেল উই। উইল ইউ অথবা কি শেল উই। এখন আমাদের উইল ইউ কে উনচিও লেখা যায়। এখন আমরা কিভাবে বুঝবো এটাকে উইল ইউ হবে নাকি শ্যাল উই হবে? তাহলে মনে রাখবা বাক্যের শুরুতে যে মেইন ভার্বটা থাকবে ওই মেইন ভার্বটা যদি লেট আস অথবা লেটস হয় তাহলে তুমি শ্যাল উই লিখবা। তাহলে তুমি ২ নাম্বার শ্যাল উই লিখবা। আর যদি বাক্যের শুরুতে ওই মেইন ভার্বটা লেটস আস বা লেটস না হয়, এই লেট আস বা লেটস বাদে যে কোনো মেইন ভার্ব হলে আমাদের ডাইরেক্ট তুমি উইল ইউ অথবা ওন্ট ইউ লিখবা। এখন আমাদের এই জায়গায় দেখো ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, এতটুকু কিন্তু কাজ হবে না। দেখো এখান থেকে বাক্যটা শুরু হয়েছে সো ডোন্ট টেল এ লাই। এখন দেখো এই জায়গায় সো এটা কিন্তু আমাদের বাক্যের অংশ না, এটা এমনিতে একটা অতিরিক্ত অতিরিক্ত অংশ হিসেবে লেখা হয়েছে। এখন আমাদের বাক্যের শুরুতে হবে যে এটা ডু। এখন আমি কি বলছিলাম, বাক্যের শুরুতে মেইন ভার্ব দেখে তোমরা বুঝবে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো বাক্যের শুরুতেই কিন্তু ডু আছে, সো কিন্তু এটা অতিরিক্ত অংশ, এটা ধরবা না। এই ডু থেকে বাক্য শুরু। এখন এই ডু এটা কিন্তু ডু অর্থ করা, এটা একটা ভার্ব, মেইন ভার্ব। তাহলে আমি কি বলছিলাম, যদি ওই মেইন ভার্বটা দেখে তুমি বুঝবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবা, বুঝার পরে তুমি যদি দেখো ওই মেইন ভার্বটা এই লেটাস অথবা লেটস হয় তাহলে তুমি শ্যাল উই লিখবা। তাহলে কি শ্যাল উই লিখবা। আর যদি এই লেটস বা লেটাস বাদে যেই কোনো মেইন ভার্ব হয় তাহলে তুমি উইল ইউ অথবা ওন্ট ইউ লিখবা। এখন আমাদের দেখো এই মেইন ভার্বটা কিন্তু ডু, এটা কিন্তু লেট আস না, আবার লেটসও না, এটা হচ্ছে আমাদের ডু। তাহলে লেটস বা লেটাস এই দুইটার বাদে যে কোনো মেইন ভার্বের ক্ষেত্রে আমরা কি লিখি? উইল ইউ অথবা ওন্ট ইউ। এজন্য আমি এটাকে উইল ইউ অথবা ওন্ট ইউ থেকে উইল ইউ লিখে দিছি। ঠিক আছে? তাহলে এটাই ছিল আমাদের বরিশাল বোর্ড ২০১৯ নবম দশম শ্রেণীতে ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন।